এবং রব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করছি। আজকে আমাদের আত্মনাদের কথা যাতে আমরা এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা সরকারের কাছে পৌঁছে দিতে সক্ষম হই। সম্মানিত এলাকাবাসী, সরকারের কাছে আমাদের আর্তনাদের কথাই দাবি জানাচ্ছি যে আমরা মাঝে মাঝে বন্যা আসলে যখন আমাদের হাজার হাজার বিঘা জমি পদ্মা নদীতে নেমে যায়, এই পদ্মা নদীতে নামার সময় আমরা আমাদের বাড়ি ঘর জমি জায়গার দাবি করি যে এগুলো রক্ষা করার জন্য আমাদের দাবি পূরণ করার ব্যবস্থা করেন, কিন্তু আমি সেটি না পেয়ে মাঝে মাঝে দেখা যায় কিছু রিলিফ 10 কেজি 5 কেজি রিলিফ দিয়ে এলাকার মানুষকে শান্ত রাখার জন্য চেষ্টা করি, কিন্তু এটি মূলত কাজ নয়। 10 কেজি রিলিফ মাঝে মাঝে কোনো মানুষ পায়, কোনো মানুষ পায় না, কিন্তু এই না পাওয়ার মধ্যে আমাদের এলাকার মানুষের সকল সমস্যার সমাধান করা সম্ভব হয় না। আমরা দাবি করি সরকারের কাছে, আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা দাবি করি আমাদের আত্মনাদের কথা যে আমাদের স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে এলাকার মানুষের যে দাবি, সরকারের রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী যে দাবি, এই দাবিটি আমাদের পূরণ করার ব্যবস্থা করে দিবেন সরকার। আমরা চাই স্থায়ী বাঁধ হলেই এলাকার মানুষের আপামর সর্বসাধারণের সবার উপকারে আসবে, আমরা এলাকার মানুষ স্থায়ীভাবে বসবাস করতে পারবো। ইতিমধ্যে আমার বিশ্বাস সরকারের জানা চাঁপাইনবাবগঞ্জের মধ্যে সবচাইতে যদি ভালো ভালো যদি কোনো ঊর্ধ্বতন কোনো অফিস আদালতে কোনো ভাই থেকে থাকে, আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের এই মানুষ, এই দুর্লভপুরের মানুষও সেখানে সেই অবস্থানে আছে। তার কারণ এলাকার যে কয়েকটি অবহেলিত প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো থেকে এই সকল মেধা সম্পন্ন আমাদের ওই সকল স্টুডেন্টরা ভালো রেজাল্ট করার মাধ্যমে আজকে রাষ্ট্রের বিভিন্ন কাজে নিয়োজিত আছে, কিন্তু আজকে তারা সেখানে অবস্থান করলেও তার ভাই ব্রাদার যারা আছে, এলাকার মানুষ যারা এলাকাতে বসবাস করে, তারা কিন্তু খুবই অসহায়িত জীবন যাপন করছে। এই পদ্মা নদীর কারণে আমার প্রতিনিয়ত ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমি প্রতিনিয়ত আত্মনাদ আমার কানে আসে, আমি আসি নিজে দেখি, আমারও বুক ফেটে যায়, কিন্তু আমারও করার কিছু নেই। আমার যতটুকু সাধ্যের মধ্যে চেষ্টা করি, আমি আমার ভালোবাসা দেওয়ার চেষ্টা করি, কিন্তু এর চাইতেও দেওয়ার কিছু আমার সুযোগ আসলে নাই। সম্মানিত সাংবাদিক ভাইরা, সম্মানিত এলাকার সুধী মন্ডলী, সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকছে, আমরা ধৈর্যের সাথে যেমন আগাবো, আমরা আমাদের অসহায়ত্বের কথা আমরা প্রকাশ করছি। এই অসহায়ত্বের দিকে দেখে সরকার যাতে দ্রুত আমাদের একটি স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা করে দেন। এই বাঁধ যদি নির্মাণ হয়ে যায়, এই এলাকার মানুষ সরকারের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য দোয়া করবে, আমাদের রাষ্ট্রটি সুন্দর হোক, ভালো হোক, এলাকার মানুষ ভালো থাক। সকলকে ধন্যবাদ জানিয়ে, আমি আমার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত কথা, দাবির কথা তুলে ধরে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।